নদী দখল, দূষণ আর অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। বুড়িগঙ্গা দখলমুক্ত করার চলমান অভিযানে আজ ২৫০ শতাধিক স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে মালিকদের দাবি, তাদের ভবনগুলো অনুমোদিত। বিআইডব্লিউটিএ বলছে, নতুন জরিপে এই ভবনগুলো নদীর জায়গার মধ্যে পড়েছে। দখলমুক্ত এলাকায় শিগগিরই নতুন প্রকল্পের কাজ শুরু হবে। টিনের স্থাপনা থেকে শুরু করে বহুতল ভবন গুড়িয়ে দেওয়া হচ্ছে সবই। একের পর এক অবৈধ স্থাপনায় দিন দিন সংকুচিত হচ্ছে নদী। দখলদার হঠাতেই বিআইডব্লিউটিএর পদক্ষেপ। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে দ্বিতীয় দফার অভিযানের দ্বিতীয় দিন সকালে বুড়িগঙ্গার সোয়ারিঘাট থেকে উচ্ছেদ শুরু হয়। অভিযানে কামরাঙ্গীচর এলাকার আদি চ্যানেল এবং সদরঘাট থেকে গাবতলী বেড়িবাঁধ সড়কের দুই পাশে ২৫ থেকে ৩০টি বহুতল ভবন ও কয়েকটি লবণের কারখানা সহ অনেক স্থাপনা গুড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। এমন অভিযানের মুখে স্থানীয়দের দাবি, রাজুকের অনুমোদন নিয়েই তারা ভবন নির্মাণ করেছেন। কিছু স্থাপনা না ভাঙতে উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে বলেও দাবি তাদের। স্টে অর্ডারের এই কপিটা এই যে লাস্টে লেখা আছে, দ্য পিরিয়ড অফ 1 year ফ্রম ডেট, মানে এই যে 2019 থেকে 1 বছরের জন্য, সেটাও তারা এক্সিকিউশন করে নাই, দেখেও নাই। পানি উন্নয়ন বোর্ড এবং ডিসি অফিস তিনটা সংস্থা মিললে আমাদের এই পিলার দিয়ে গেছে, বলছে যে আপনাদের আর কোনো সমস্যা নাই। এটা রাজুকের পারমিশন, এই যে এইটা রাজুকের পারমিশন, নামজারি আরএস সিএস এবং সব ধরনের সবকিছু আছে। আমাদের কোনো নোটিশ নাই, কোনো কিছু নাই, তারপরে তারা ভাঙতেছে। বর্তমান সীমানা প্লাট দেখছেন, প্রকৃতপক্ষে এটা যথাস্থানে স্থাপিত হয়নি, যে কারণে পুনর্জরিপ কমিটি করা হয়েছিল। পুনর্জরিপ করে পিলার ভেদে কোনোটা 25 ফিট, কোনোটা 50 ফিট, কোনোটা 70, 80, এমনকি 75 ফিটও ভিতরে যাবে। উচ্ছেদ পরিদর্শনে এসে নৌ পরিবহন সচিব জানান, শিগগিরই দখলমুক্ত জায়গায় পরিবেশ বান্ধব প্রকল্পের কাজ শুরু হবে। আমাদের একটা প্রজেক্ট অনুমোদিত, আমরা একটা ওয়াকওয়ে করব নদীর তীর বরাবর। কোথাও কোথাও হয়তো একটু আমরা বাগান করব সৌন্দর্য বৃদ্ধির জন্য। আমরা যে উচ্ছেদ করলাম, সেই উচ্ছেদটা বহাল আছে কিনা, আবার অবৈধ দখলদার বসতেছে কিনা, সেটা আমরা মনিটরিং করব। বুড়িগঙ্গার পর ধারাবাহিকভাবে ঢাকার চারপাশের অন্য নদীগুলোও দখলমুক্ত করা হবে। নদীর জায়গা দখল করার জন্য অবৈধ দখলদার এভাবে প্রাথমিকভাবে নদীর পাড়ে গাছ লাগিয়ে দখল করে থাকেন। তাই সংশ্লিষ্টরা বলছেন, উচ্ছেদ অভিযানের মতো নদীর জায়গা দখলমুক্ত রাখার জন্যও বিআইডব্লিউটিএকে আরও বেশি সচেতন থাকতে হবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।